মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কিরণ ফ্যামিলি ব্লগ তোমাদেরকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। আর কয়েকদিন একটানা বৃষ্টিতে মানে পুকুর টুকুর সব ডুবে গেছে, তো আজকের রোদ বেরিয়েছে আর আকাশটাও খুব সুন্দর লাগছে। তো একটানা বৃষ্টির পর যখন মাঝে মাঝে রোদও হয় খুব ভালো লাগে। তো যাই হোক, আর এখন কিন্তু সকাল সকাল সব কাজ শেষ করে নিয়েছি, তোমরা বুঝতেই পেরেছো। আর এখনো স্নানও শেষ করেছি, গোবিন্দ সেবা হবে। আর তার আগে দেখলাম কি কিরণের বাবা সকাল সকাল মাছ পাঠিয়ে দিয়েছে, তো তোমাদের দেখাই চলো কি মাছ পাঠিয়েছে। তো মাছটা এখন কেটে নেব। তো বন্ধুরা দেখো, এই যে মাছ পাঠিয়েছে। তো তোমরা হয়তো বুঝতে পারছো না, এই মাছটা অনেকটা বড়, এইটা একটু মিডিয়াম সাইজে। তো এইটা বড় বলতে এটা জাপানি পুঁটি, অনেক বড়, অনেকটাই বড় এই মাছটা। তো তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না, হয়তো 500-র কাছাকাছি হয়ে যাবে। আর এই মাছটা নিয়ে এসছে, তো সকালবেলা এই দিক দিয়ে গিয়েছিল, তাই মাছটা কিনে নিয়েছে। আর এখন আমি এইটা কেটে নেব। তো এখন এই যে পুকুর ঘাট থেকে মাছটা ধুয়ে নেব, জলে পরিষ্কার করে চলে যাব বাড়ির ভেতরে। কেটে নিয়েছি। তো এতগুলো মাছ কেন নিয়েছি আমি জানি না বাবা। তো বন্ধুরা এখন চলে যাচ্ছি কিরণের বাবার দোকানে। তো এই যে আলু ভেজেছিলাম সকালে, তো আলু ভাজা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, ওখানেই মুড়ি আছে, তো খেয়ে নেবে, এই জন্য আমি দিয়ে আসবো। আর এই যে আমার বাবা কিরণ কি করছে বলো তো, দুষ্টুমি করছে, বলছে তোমার সঙ্গে যাব মা, তোমার সঙ্গে যাব, এই কারণেই তো ওকে এই যে নিয়ে যাব কোলে। আর কোলে ওকে নিলে আর এই খাওয়াটা নিলে তখন আর ক্যামেরা ধরা সম্ভব নয়। তো যাই হোক, চলো এখন কিরণের বাবাকে খাওয়া দিয়ে আসি, আর বাড়িতে বাচ্চারা সবাই খেয়ে নেবে। তো আলু ভাজা সবার জন্যই আছে। তো এতক্ষণে আমি কিন্তু এখানে ভাত রান্না করে নিয়েছি, কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। তো সকালবেলা আলু ভেজেছিলাম বলছিলাম না, এই কারণে কড়াইতে তেল আছে, ওটাই বসিয়ে দিয়েছি। আর এখন তেল দিয়ে দেবো, কড়াইটা গরম হয়ে যাক। তো এখন আমি দেখো কড়াইতে কিন্তু তেল দিয়ে দিচ্ছি। তো মাছগুলোতে আমার লবণ মাখানো আছে, কিন্তু হলুদ মাখানো নেই, তো হলুদটা মাখিয়ে দেব। তখন তাড়াহুড়োতে মাখানো হয়নি, এখন মাখিয়ে দেব আর সব তুলে দেব এইভাবে। আর আজকে মাছের ঝোল করব, আর মাছের পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা করব ভাবছি। তো কারণ আমার তো মাখাটাই ভালো লাগে, এত মাছ ভালো লাগে না, কিন্তু মাছের মাথাটা আমার ভালো লাগে। তো যাই হোক, সবগুলো এখন মাখা হয়ে গেছে, আর এখন আমি তুলে নেব। তো এখন আমার মাছের টক কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন নামিয়ে দেব। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আজকের আলু আর বেগুন দিয়ে মাছের টক করেছি। বাড়িতে সেরকম টক পছন্দ করে না, তবুও ভাবলাম আজকের একটু টক করি। আর ভীষণই গরম, আর এই গরমের মধ্যে টক দিয়ে ভাত খেতে খুব ভালো লাগবে। আর বাড়িতে যেহেতু অন্যান্য কাজ আছে, আজকের এই এক তরকারি ভাতই করব চিন্তাভাবনা নিয়েছিলাম। আর আজকে যেহেতু মাছ হাতের কাছে পেয়েই গেছি, এক তরকারি ভাতই করলাম। তো এখন রান্না এক তরকারি ভাত করে নিয়েছি, আর মাছের মাখা করব, সেটা তো তোমাদের বললাম। তো এইদিকে দেখো, আর এইদিকে আজকে কিন্তু দোকানে মাল এসছে, আর আমি মালগুলো খালি করব। আমার সঙ্গে মেয়েরাও লেগে গেছে, তো অনেকগুলো মাল খালি হয়ে গেছে এর ফাঁকে ফাঁকে। ওই যে মেশিন ভ্যানের উপরে আছে, তো অনেকগুলো খালি হয়ে গেছে, আর এখন খালি করব বাদবাকিগুলো। অনেকটাই রোদ বেরিয়েছে আজকে, অনেক দিন পর অবশ্য। আকাশটা খুব ভালো লাগছে, তো সবাই ছোট মেয়েরা হেল্প করছে। তো আজকে রবিবার,
মেয়ের কিন্তু আজকের পরীক্ষা আছে, ওকে পরীক্ষাও দিতে নিয়ে যেতে হবে, ওর 1:30টায় পরীক্ষা। তো যথা টাইমে এই জন্য তাড়াহুড়ো করে প্রথমেই রান্নাটা করে নিলাম। আর রান্না করার পর তো তারপর সব কাজগুলো করতে ভালো লাগে, না হলে কাজ করে রান্না করতে আসতে খুবই কষ্ট হয়। তো যাই হোক, এখন কিন্তু যত কাজ করি না কেন পরিশ্রম মনে হবে না। আর মেয়েকে যথা টাইমে দুটো খাইয়ে দিয়ে ওকে স্কুলে ছাড়তে যেতে হবে। ওর 1-1.5 ঘন্টা মতো পরীক্ষা আছে, পরীক্ষাটা শেষ করে চলে আসবে। আজকে রবিবার, তবু ওর স্কুল থেকে কিছু একটা পরীক্ষা হবে, তো অন্য একটা স্কুলে হবে, সেখানেই ওকে আজকে নিয়ে যাব। ওর বাবা নিয়ে যাবে কিনা বলতে পারছি না, তবে সম্ভবত আমাকেই নিয়ে যেতে হবে। ওর বাবার যদি ফাঁক থাকে, মানে সময়ের কাজের ফাঁক থাকে, তাহলে হয়তো যেতে পারে। কাজের পর এখন এসছি পুরো বিকেলবেলা তোমাদের সামনে চলে এসছি। তো এর মাঝখানে তো মাল এসেছিলো, তোমরা দেখেছিলে, ওগুলো গুছিয়ে আবারও স্নান শেষ করে এসছি, কারণ ভীষণই গরম। তো একটা শাড়ি চেঞ্জ করে নিয়েছি, তারপর আবার খাওয়া দাওয়া করে গরু ছাগল খাইয়ে আমরা একটু বিশ্রাম নিয়েছিলাম। আর এখন আমার কিরণ বাবা উঠে গেছে। আর এই কিরণ যে ঘুমিয়েছিল, তো আমি ঘুমাইনি, এর মাঝে এই যে দেখো এখন একটা মিষ্টি তৈরি করেছিলাম। তো ওই মিষ্টিটা তৈরি করেছিলাম, তো এই জন্য তোমাদের সামনে তখন থেকে আসা হয়নি। তো যাই হোক, এখন মিষ্টি পেয়ে সবাই খুশি হয়ে যাবে। আর মানে মিষ্টি তো কতটা ভালোবাসি, যারা তোমরা আমার ভিডিও দেখো, ব্লগ ভিডিওগুলো, সেটা জানো। আর বাড়িতেই তৈরি করে ফেলেছি কতকগুলো মিষ্টি, মানে মন ভরে আজকের এই মিষ্টিগুলো খাবো। তো আজকের এই মিষ্টিটা কি দিয়ে তৈরি করেছি, তো লিকুইড দুধ, যেটা আমাদের বাড়িতে গরুর দুধ থাকে সেটা তো জানো, আর দিয়েছি গুঁড়ো দুধ আর অল্প সুজি চিনি দিয়েই এই মিষ্টিটা তৈরি করেছি। তো এখন সবাই খাবো। মেয়েরা এখন ঘুমিয়ে আছে, একজন জেগে আছে, আর ছেলে এইমাত্র উঠলো। আর কিরণের শরীরটা কতদিন ভালো ছিল না, ওর তো গায়ে জ্বর জ্বর হয়েছিল। তো এই কারণে আজকের এখন ওকে একটা বেদানা কেটে দিলাম। তো বেদানাটা যেই কেটে দিয়েছি, ও তো খুব খুশি হয়ে গেছে। বেদানা খেতে খুব ভালো লাগে। তো ফল খেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। আর এই দিকে দেখো একেবারে কিন্তু সন্ধেবেলা চলে এসেছি। তো গরম গরম চপ বানিয়ে ফেলেছি, আজকের কিন্তু চিড়ের চপ বানিয়ে ফেললাম ছেলেদের জন্য। তো বিকেলবেলা মিষ্টি আর ছেলে মেয়েদের জন্য, আর এখন বানালাম টিফিনের জন্য চপ। এখানে চিড়ে, আলু আর একটুখানি ময়দা দিয়েই আজকের এই চপটা করেছি, আর একটু ম্যাগি আছে। তো দারুণ হয় এই চপটা খেতে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে খুব ভালো থাকো, সুস্থ থাকো। এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা।